পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভবানীপুর আসন সবসময় আলোচনার কেন্দ্রেতে থাকবে। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র, যেখানে তিনি 2021 সালের উপনির্বাচনে জিতে বিধানসভায় নিজের জায়গা নিশ্চিত করেছেন। কিন্তু এইবার ভবানীপুর কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছেন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা তার অন্যতম লক্ষ্য। তার দাবি, ভবানীপুরের মানুষ আসল পরিবর্তন চান এবং 2026 সালে এই পরিবর্তন নিশ্চিত হবে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আরও ধাক্কা খাবে। আমরা নিশ্চিত মানুষ এইভাবেই তাকে হারানোর সিদ্ধান্ত নেবে। শুভেন্দুর মতে, ভবানীপুরে দুর্নীতির স্বজনপোষণ এবং সাধারণ মানুষের সমস্যা উপেক্ষা করার কারণে তৃণমূল কংগ্রেসের শক্তি দুর্বল হয়েছে। তিনি তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। বলেছেন, তৃণমূলের নেতারা ভোট লুঠের রাজনীতি করেন, সরকারি প্রকল্পের টাকা তছনছ করেন এবং সাধারণ মানুষের প্রকৃত সমস্যা সমাধান করতে ব্যর্থ হন। এ বিষয়ে কুণাল ঘোষ আবার পাল্টা চ্যালেঞ্জ করে দিলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সরাসরি শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, শুভেন্দু অধিকারী যদি এতটাই আত্মবিশ্বাসী হন, তাহলে তিনি আগে প্রমাণ করুন যে তিনি ভবানীপুরে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন। কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিন, নইলে হাঁটু গেড়ে ক্ষমা চান। কুণাল ঘোষ আরও বলেন, শুভেন্দু নিজেই নন্দীগ্রামে পরাজিত হয়েছেন, ভবানীপুরে তিনি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। নন্দীগ্রামের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন, এখন ভবানীপুরের মানুষও তাকে গুরুত্ব দেয় না। তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, শুভেন্দু অধিকারীর নামে চিটফান্ড দুর্নীতির মামলা রয়েছে, তিনি নিজেই অভিযুক্ত একজন নেতা। এই ধরনের ব্যক্তি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, এটা নিশ্চিত একটা রাজনৈতিক নাটক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ করা ভবানীপুর কেন্দ্রটি ঐতিহাসিকভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। 2011 সালে এখান থেকেই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক নির্বাচিত হন। 2016 সালেও তিনি এই আসন থেকেই জিতেছেন। তবে 2021 সালে তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। কিন্তু পরবর্তী উপনির্বাচনে ভবানীপুরে ফিরে এসে রেকর্ড ব্যবধানে জয় পান। এই আসন কলকাতার এক অভিজাত এলাকা হিসাবে পরিচিত। এইখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সব ধরনের ভোটার রয়েছে। বিশেষ করে অবাঙালি ভোটারদের মধ্যে বিজেপির ভালো একটি প্রভাব রয়েছে, যা 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল। বিজেপির অন্যতম কৌশল হচ্ছে এই অবাঙালিদের ভোটারদের আরও বেশি করে নিজেদের দিকে টানা। এই কলকাতা বিধানসভা কেন্দ্রের ভবানীপুর বিধানসভায় তৃণমূল বনাম বিজেপি কে কতটা শক্তিশালী? তৃণমূল কংগ্রেসের দাবি, ভবানীপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে আরও ব্যবধানে জিতাবেন। অন্যদিকে বিজেপির বক্তব্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে তারা ভবানীপুরের লড়াই থাকবে এবং তৃণমূলের কঠিন চ্যালেঞ্জ জানাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরের লড়াই তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী সংগঠন এবং তার জনস্বার্থের কারণে তাকে হারানো সহজ হবে না। তবে বিজেপি যদি অবাঙালি এবং বিরোধী ভোটের একজোট করতে পারে, তাহলে তারা ভবানীপুরে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভবানীপুরের কেন্দ্রে নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শুভেন্দু অধিকারী যদি সত্যিই এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন, তাহলে এটি রাজ্যের অন্যতম দীর্ঘ আকর্ষণ লড়াই হয়ে উঠবে। তবে আপাতত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ চলছে এবং দুই দলেই নিজেরই শক্তি প্রদর্শন করতে চেষ্টা করছে। শেষ পর্যন্ত ভবানীপুরের জনগণই ঠিক করবে তারা কাকে সমর্থন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি শুভেন্দু অধিকারীকে। 2026 সালে বিধানসভা ভোটের আগেই এই ভবানীপুর কেন্দ্র থেকে কিন্তু পারদ উঠতে শুরু করেছে। কোন দল বা কোন নেতা এবং নেত্রী কে এই ভবানীপুর কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে, তার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুললাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন
যে যদি ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীও এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবে। আর এই ভবানীপুর কেন্দ্র থেকে যদি শুভেন্দু অধিকারী দাঁড়ায় তাহলে অবাঙালিরা নিশ্চয়ই শুভেন্দু অধিকারীকেই চাইবে, কারণ এইখানে অবাঙালি ভোটার রয়েছে অনেকেই। যেই সব অবাঙালি ভোটাররা রয়েছে এই ভবানীপুর কেন্দ্রে তারা কিন্তু বিজেপির পক্ষে ভোটটা দেবে, তৃণমূল কংগ্রেসের পক্ষে তারা ভোট দেবে না। কিন্তু কুণাল ঘোষ কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কিন্তু এতটাই সহজ হবে না। মানুষ ভোট দেবে উন্নয়ন দেখে, উন্নয়নের দিকে তাকিয়েই মানুষ ভোট দেবে। এই ভবানীপুর কেন্দ্রকে ঘিরে উত্তেজনা কিন্তু বাড়তেই থাকবে, বিশেষ করে 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেসের মধ্যে এই রাজনৈতিক বা বাকযুদ্ধ দুই কিন্তু লেগে থাকবে। এই চ্যালেঞ্জটিকে ঘিরে পশ্চিমবঙ্গের বৃহৎ রাজনৈতিক সমীকরণকেও কিন্তু প্রতিফলিত করছে। শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়াই করার যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা বিজেপির ভবিষ্যতে পরিকল্পনা অংশ হতে পারে। বিজেপি দীর্ঘদিন ধরেই কলকাতা আসনগুলোতে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছেন এবং ভবানীপুরে তার অন্যতম প্রধান লক্ষ্য। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর শুধুমাত্র একটি বিধানসভা আসন নয়, বরং এটি তার রাজনৈতিক শক্তির প্রতীক। তবে বাস্তব পরিস্থিতি কি দাঁড়াবে তা নির্ভর করবে একাধিক বিষয়ের উপর: ভোটের মনোভাব, বিজেপির সাংগঠনিক শক্তি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর প্রভাব। 2026 সালের আগে ভবানীপুরের রাজনৈতিক আবহাওয়া আরও কতটা পরিবর্তন হবে সেটা কিন্তু চোখ থাকবে আমাদের পশ্চিমবঙ্গবাসী। যদি শুভেন্দুর ছোড়া চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু এইবার 2026 বিধানসভা ভোটে কিন্তু আমরা দেখতে পারবো হাই ভোল্টেজ লড়াই। 2026 বিধানসভা ভোটে এই ভবানীপুরের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর চোখ থাকবে, কারণ 2026 সালে যে বিধানসভা ভোটটি রয়েছে সেখানে হেভিওয়েট দুই প্রার্থী কিন্তু এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। এক হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজন হলো শুভেন্দু অধিকারী। তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কিন্তু জয়লাভ করেছিলেন। তারপরে নন্দীগ্রাম থেকে এইবার ভবানীপুর কেন্দ্রে কিন্তু চোখ থাকবে আমাদের সকল দর্শকদের। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দিল্লিতে, হরিয়ানাতে, ছত্তিশগড়ে, উড়িষ্যাতে, রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। 7ই মার্চ দিল্লির জনগণ, মহিলা দিদি বোনেরা 2500 টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। 500 টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ, রাজ্যের 5 লাখ, 10 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট দেবে। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে 1,20,000 বাড়ি হয় না, 3 লাখ টাকা আমরা দেবো। আমরা তো অনেক আগেই বলেছি 1,000 টাকাতে কিছু হয় না। মোবাইল রিচার্জ করতে 350 টাকা চলে যায়, আমরা 3,000 টাকা দেবো। সবচেয়ে বড় কথা, চাকরি এবং ইন্ডাস্ট্রি দেব। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ, নোটিফিকেশন বের করেছে 7ই ফেব্রুয়ারি চা বাগান বেচে দেবে। আপাতত 30%, 26-এ এলে বাকিটাও বেচে দেবে। তৃণমূলের কতগুলো মুসলমান করেছে, যত করবে হিন্দু জনজাতিরা তত বেশি করে আমাদের পক্ষে আসবে। এরা জ্বালা থেকে করছে, যন্ত্রণা থেকে করছে।